আমি বাচ্চাদেরকে একটা পদ্ধতি অনুসরণ করে অনেকগুলো বাদাম খাওয়াতে পারি এবং কি দুধও খাওয়াতে পারি। যে বাচ্চাদের অ্যালার্জির সমস্যা আছে, বাচ্চারা খেতে পারে না, তাদেরকে আমার মতো এরকম পদ্ধতি ব্যবহার করে খাওয়াতে পারেন। চলুন দেখে আসি আমি বাচ্চাদেরকে কিভাবে বাদামটা খাওয়াই, ঘরোয়া উপায়ে কিভাবে। এখানে আমি চিকেন দুটাকে 4 পিস করে 8 পিস করে নিয়েছি এবং কি লেবু দিয়ে আমি ম্যারিনেট করে রাখবো 15 থেকে 20 মিনিট, সাথে একটু স্বাদ অনুযায়ী লবণ এবং কি হলুদ গুঁড়ো দিয়ে আমি 15-20 মিনিটের জন্য রেখে দিব। আমি আরেকটাতে রসুন, পেঁয়াজ, আদা ব্লেন্ড করে নিয়েছি এবং কি কাজু বাদাম এবং কি কাঠবাদাম আমি ব্লেন্ড করে নিচ্ছি। এইগুলাকে আমি আধ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। 15 মিনিট পরে এসে আমি চিকেনগুলাকে সরিষার তেল দিয়ে ভেজে নিচ্ছি। আমার বাচ্চারা টোটালি বাদাম খেতে চায় না। আমার ছোট বাচ্চাটা সবসময় পায়ে ব্যথা, রাতে ঘুমানোর সময় পাটা ম্যাসেজ না করে দিলে ও ঘুমিয়ে আসে না। তখন ডাক্তার বলল যে যেভাবে পারেন আপনি বাদামটা খাওয়াবেন। তো আমি বাদামটা একে এইভাবে খাওয়াই এবং কি দুধটাকে ওইভাবে খাওয়াই। আমি গরুর দুধটা যেহেতু আমার বাচ্চা অ্যালার্জির সমস্যা খাওয়াতে পারি না, সেই জন্য আমি পাউডার দুধটা একটু বেশি করে দিই। উপকারটা কম হলেও তারপরও বাচ্চা তো ক্যালসিয়ামের ঘাটতিটা কিছুটা হলেও পূরণ হবে। এখানে পেঁয়াজটা বা ব্রাউন কালার হওয়ার পরে আমি কিছুটা তুলে রাখবো, সেটাতে আমি ঘি এবং কি চিনি মেখে রাখবো। আর এতে আমি যে রসুন, আদা এবং কাঁচামরিচ ব্লেন্ড করে নিয়েছি সেটা আমি দিয়ে দিলাম। এবার হলুদ গুঁড়ো এবং কি গরম মশলা গুঁড়ো দিচ্ছি। এখানে মশলাটা একদমই কমই লাগবে, আর কোনো এখানে অন্যান্য মশলা বাড়তির প্রয়োজন পড়বে না। যেহেতু আমি চিকেনেও লবণ দিয়েছি আর এরপরও রান্না অনেকটা কমপ্লিট হয়ে আসলে আমি লবণটা একটু দেখে তারপর লবণটা দিব। রোস্টের মধ্যে লবণটা কিন্তু বেশি দেওয়া যাবে না। মশলাটা কষানোর জন্য আমি সামান্য পরিমাণে পানি দিচ্ছি। আপনারা এরকম করে যদি রান্না করে বাচ্চাকে দেন, বাচ্চা কোনোভাবেই বুঝতে পারবে না এখানে যে আপনি বাদামের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছেন, কোনোভাবেই বুঝবে না। আমি ব্লেন্ড করা বাদামটা আমি দিয়ে দিচ্ছি। দেখেছেন আমার বাদামের পরিমাণটা অনেক বেশি। ব্লেন্ডটা এমনভাবে করবে একদম যেন মিক্সড হয়ে যায়, এরকম দেখেছেন একদম পেস্টের মতো হয়ে গিয়েছে আমার বাদামটা। আপনি ব্লেন্ড করা 15-20 মিনিট আগে যদি করে রাখেন তাহলে সেক্ষেত্রে অনেক ভালো হয়। বাদাম থেকে এমন সামান্য পরিমাণে একটু তেল বের হয়, খেয়াল করছেন কিনা জানি না। দেখেছেন হলুদ ভাব উঠে আসছে, অর্থাৎ আমার তেলগুলো উঠে আসছে। আগে থেকে চিকেন ভাজা করা চিকেন আমি দিয়ে দিচ্ছি। চিকেন দেওয়ার পরে আমি অন্যান্য আইটেমগুলো একটু একটু দিয়ে দিব, সেটা আপনারা একটু খেয়াল করেন। খুবই কম সময়ের ভিতর এই রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে যায়। এটা সাদা পোলাওর সাথে বাচ্চাকে দিবেন, আর পোলাও যখন রান্না করবেন ঘিটা একটু বেশি দিবেন। এখানে আমি পেঁয়াজ বেরেস্তায় সামান্য পরিমাণে দিচ্ছি, আর বেশি করে আমি ঘি এবং কি দুধ পাউডারটা এখন ইউজ করব। অনেকে বলতে পারেন এখানে আপনি লিকুইড করে দুধ পাউডারটা দেন না কেন, আর সামান্য পরিমাণে এখানে আমি চিনি দিয়েছি। আমি এখানে লিকুইড দুধটা যেহেতু অ্যালার্জির সমস্যা আছে সেজন্য আমি লিকুইড দুধটা ইউজ করি না। যাদের বাচ্চাদের অ্যালার্জির সমস্যাটা নেই তারা অবশ্যই ইউজ করতে পারেন। আমি দুধ পাউডারটা এইভাবেই দিচ্ছি। যেহেতু বাদামের পরিমাণটা অনেক বেশি দিয়েছি, দুধটা যদি লিকুইড করে দিই তাহলে আমার এখানে পানির পরিমাণটা বেশি হয়ে যাবে। আর মৃদু আছে রেখে আমি আধ ঘন্টা সময় নিয়ে এই রোস্টটা আমি রান্না করেছি। খেতে এত মজা হয়েছে। আমি এখানে টমেটো একটা কেটে দিয়েছিলাম, আপনারা খেয়াল করছেন কিনা জানি না। আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে। উপর দিয়ে আমি পেঁয়াজ বেরেস্তা যেটা মেখে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি। দেখছেন দেখতে যেমন এটা সুন্দর হয়েছে, এটা খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। তার উপরেও আমি একটু ঘি দিচ্ছি। ঘি দিয়েও আমি ঢাকনা দিয়ে 5 মিনিট রেখে দিব। রেখে দিলে গ্রামটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে, আর খেতে এটা অনেক মজা লাগে। এটা সাদা পোলাওর সাথে বাচ্চাকে দিবেন, বাচ্চা অনেক খুশি হবে। আর বাচ্চা রাত্রে আপনাকে একদমই জ্বালাবে না পায়ে ব্যথা বলে। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে, পছন্দ হয়ে থাকে, তাহলে আমার রেসিপিতে লাইক, কমেন্ট এবং কি শেয়ার দিতে অবশ্যই ভুলবেন না।